নমস্কার, চলে এসেছি রনের সাথে কিছুক্ষণে। আমি রন 15 আগস্ট সকালবেলায় প্রভাত ফেরি শেষ করে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে এবার যাব বাবা ভোলেনাথের উদ্দেশ্যে তারকেশ্বরে। চলে এসছে পৌলমী, চলে এসছে সুমন, আর এদের দুজনকে সঙ্গে করে আমরা বেরিয়ে যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। টোটোতে সোহিনীর সাথে আমরা সবাই, সুমন পিছনে আসছে আরো দুজনকে সঙ্গে নিয়ে। এর মধ্যেই মাঝ রাস্তা থেকে উঠে পড়লো নিশাও আমাদের সাথে, আর আমরা পৌঁছে গেছি স্টেশনে। উঠে পড়লাম ট্রেনে, সবাই হাই করে আমরা এগিয়ে যাচ্ছি তারকেশ্বরে। চলুন। সত্যি প্রকৃতি কি সুন্দর চিরহরিৎ রূপে সেজে উঠেছে, চারপাশটা সবুজ দেখে চোখ ভরে গেল। নালিকুল স্টেশন, এগিয়ে আছে ট্রেন, আর এগিয়ে চলেছি আমরাও। বাহ, শহরের ধুলোবালি আর এই পলিউশনের সময় এত সুন্দর সবুজ, সত্যি চোখ ভরে যায়। ভালো লাগছে দেখতে চারদিকটা, সত্যি কি সুন্দর গ্রামের রূপ। চলুন আমরা এগিয়ে যাই তারকেশ্বরের উদ্দেশ্যে। টিটি বাবুও চলে এসেছেন টিটি চেক করতে, সবার টিকিট চেক করছে। তাই আমিও তড়িঘড়ি করে এগিয়ে গেলাম পৌলমীর কাছে। আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল, সেগুলোকে বার করতে বললাম আর টিটিকে দিয়ে দিলাম। উনিও খুব খুশি যে যাক, এরা টিকিট কেটে উঠেছে, ভদ্র। কিন্তু এখানে একজন টিকিট কেটে উঠতে ভুলে গেছিল, তাকে নিয়ে চলছে এই সমস্ত বচসার। সমীর গল্পে ব্যস্ত যায় না কার সাথে। আমরা সবাই গেটের ধারে কেন, বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে, হালকা হাওয়া দিচ্ছে, তাই নিজেদেরকে আর আটকে রাখতে পারলাম না, চলে এলাম গেটের কাছে। আপনাদেরকেও দেখাই, দেখেছেন কি সুন্দর একটা মেঘলা আকাশ, চারপাশটা সবুজ, হালকা হালকা হাওয়া, আর তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি। এত সুন্দর কম্বিনেশন সিটে বসে পাওয়া যায়, তাই তো গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি। চলে এসছে আমাদের শেষ স্টেশন লোকনাথ, এরপরেই চলে আসছে বাবার ধাম মানে তারকেশ্বর। জয় বাবা ভোলেনাথ নাম নিয়ে আমরা খুব আনন্দ। আর এরই মাঝখানে পৌলমীকে দেখুন, চুল টুল বেঁধে চিরুনি দিয়ে সাজুগুজু করে নিল, আর ওই দেখা যায় তারকেশ্বর স্টেশন। খুব আনন্দ আমরা যে অ্যাটলিস্ট পৌঁছে গেছি আমরা। সুমনরা আসেনি, তাই আমরা একা একা ট্রেন থেকে ওই দেখুন পৌলমী সময় নষ্ট না করে রিলস বানিয়ে দিচ্ছে, আর সোহিনীরাও কি খাবে না খাবে সেই বচসা। বৃষ্টি হয়ে গেল, ওয়েদারটা আরো ঠান্ডা করে দিল। এরে কি কিন্তু ডিডিএলজি শুটিং চলছে। সুমনরা এসে গেছে, আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে বাইরের দিকে। এখান থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা রাস্তা, আর পৌঁছে যাবো আমরা তারকেশ্বর বাবাধামের। তারকেশ্বর স্টেশনকে পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওই দেখুন তারকেশ্বর স্টেশন, আর ইনি হচ্ছেন আমাদের পান্ডা আজকে, যিনি আমাদেরকে বললো হাতে মাত্র আধ ঘন্টা সময়, তাই দৌড়ে দৌড়ে আসুন, এর মাঝখানে আমি সুন্দর করে পুজো দিয়ে দেবো। তাকে বিশ্বাস করে আমরা দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছি। চলে এসছে বাবার মন্দির, বাবার গেট। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভক্তদের ভিড় আজকে একটু কমই, কারণ আমরা সোমবারে আসিনি, আমরা এসেছি বুধবার করে। আমরা একটু ফাঁকাই পেলাম। বা চারপাশে অনেক দোকান দেখতে পাচ্ছেন। এই দোকান থেকে আপনারা চাইলে পারে পরিবারের লোকজনের জন্য বা বাচ্চাদের জন্য অনেক কিছু কিনে নিয়ে যেতে পারে। সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি কিন্তু একটি বিদ্যালয়। এখানে জ্যোতিষশাস্ত্র ও অন্যান্য জিনিসও শেখানো হয়। এই বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে পুরনো বিল্ডিংটা দেখছেন, খুব সুন্দর। চলে এসেছি দুধপুকুর, দুধপুকুরকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি দোকানের দিকে। ইনি হচ্ছেন আমাদের আজকের পান্ডা, যিনি আমাদেরকে সমস্ত ডালা টালা সাজিয়ে নিয়ে যাবেন ব্রাহ্মণের কাছে, যে আমাদের পুজো দেবে, মানে পুরোহিতের কাছে। চলে এসেছে দুধপুকুর, সব ভক্তরা স্নান করছে, আমরাও কানের থেকে বাদ যাই। আমি, নিশা, সোহিনী আমরা চলে এলাম সবাই মিলে। দেখুন যেরকম বাচ্চাদের মতন 1 2 1 2। যাই হোক, খুব মজা করেছি আমরা। স্নান সেরে এবার চলে যাচ্ছি মন্দিরে, কিন্তু মন্দিরের ভেতরে লাইনে কিছু দেখানো যায়নি, তাই এখান থেকে মন্দিরকে দেখিয়ে দিলাম, আপনারা দর্শন করে নিন। বাবার মূর্তি দেখানো যাবে না। আমরা সবাই ঘটিতে জল ভরেছি, সব হাসি মুখে সুন্দরভাবে পুজো দিয়েছি বলে খুব খুশি। যাই হোক, একটা জিনিস বাদ পড়ে গেছিল, বাবার মন্দিরে এসেছি
আর বাবার তিলক করবো না সে কি হয়? আমরা সবাই সুন্দর করে বাবার নামের তিলক করে নিলাম। মনে মনে বললাম, বাবা আমাদের মনে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, চা পাওয়ার তো আমাদের শেষ নেই, তাই তুমি আমাদের সবকিছু মনস্কামনা করো। সোহিনী ভাবছে কখন আমার লাইন আসবে। মোবাইল নিয়ে দাঁড়িয়ে পড়েছে নায়িকার মুখের সামনে। আমাদের পৌলমী কপালে সাজুগুজু করছে, সেটাকে স্ট্যাটাসে দেবে বলে ছোট্ট করে একটা সৈনিকে দিয়ে ভিডিও বানিয়ে নিল। কি খুশি! আমরা এখন এসে গেছি মন্দিরের পিছনের দিকে। আমরা চোঙে করে সামনে দিয়ে যে জল ঢালছিলাম সেটা বাবার মাথা স্পর্শ করে এখান থেকে বেরিয়ে আসছে। তাই সুমন, আমরা সবাই এক এক করে ঘটিতে করে সেই জল নিয়ে নিলাম বাড়িতে নিয়ে আসবো বলে। বেরিয়ে যাবার পালা। দুধপুকুরকে আরেকবার ভালো করে সবাইকে দেখিয়ে দেয়। এই হচ্ছে সেই পূর্ণপুকুর দুধপুকুর। চলুন, আমরা সবাই পুজো দিয়ে দিয়েছি সুন্দরভাবে। সুমন খুব খুশি, ভাবতেই পারিনি এত দেরি করে এসে পুজো হবে। যাই হোক, দোকানপাট দেখতে দেখতে এগিয়েছি। দোকানে দেখা নেই। এই হচ্ছে দুর্গা ভান্ডার, যেখান থেকে আমাদের সুন্দরভাবে পুজো দেওয়ার সমস্ত বন্দোবস্ত করে আমরা ঘরের ঢাকনাগুলো নিয়ে যেহেতু আমরা ভেজ খাবো, তাই আমরা থালি অর্ডার করলাম। আলু ভাজা, আলু পোস্ত, ধোকা ডালনা, ডাল, আচার দিয়ে দুপুরে খাবার শেষ করে উঠে পড়েছি ট্রেনে। সুমনরা খুব খুশি, কারণ এরা তিনজনই এসেছিল সবার লাস্টে, প্রথম ট্রেনটা মিস করে। সবাই যে যার বাড়িতে ফোন করতে ব্যস্ত যে আমরা ঠিক মতন পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। সমীরের পিছনে সুমন সারাক্ষণ লেগে থাকে, আর আমাকে বলছে রঞ্জন তুমি একটু কিছু লাগো, পল্লবীকে বোঝাচ্ছে পল্লবী তুমি কিছু বলো। বললাম। আর এই করেই আমাদের আজকে পুণ্যতিথি শেষ করে আমরা পৌঁছে গেছি রিষ্টা। চলো দেখা হবে পরের বার। বাই।